জেন্ডার অ্যাকশন লার্নিং সিস্টেম, সংক্ষেপে গার্লস, একটি পদ্ধতি বা টুলস যা পৃথিবীর বিভিন্ন দেশে অনুশীলন করা হয়। এই পদ্ধতি হতদরিদ্র পরিবারগুলোর টেকসই জীবিকা নিশ্চিত করার পাশাপাশি সমাজে ও পরিবারে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে ভূমিকা রাখে। এটি 2008 সালে প্রথমে আফ্রিকায় হাউসহোল্ড পদ্ধতি হিসেবে শুরু হয়, যা পরবর্তীতে 2009 সাল থেকে 2011 সালের মধ্যে উগান্ডায় পরীক্ষামূলকভাবে অনুশীলন করা হয়েছিল। বাংলাদেশে 2022 সালে দাতা সংস্থা ইফাদের সহযোগিতায় এলজিইডির প্রভাতী 3 প্রকল্প একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞের মাধ্যমে গার্লস প্রশিক্ষক দল গঠন করে তাদের কর্ম এলাকায় 8,572 জন এলসিএস সদস্যদের মধ্যে এই পদ্ধতি অনুশীলন করছে। গার্লস পদ্ধতির মূল বিষয় হচ্ছে স্বামী স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে নিজেদের বর্তমান অবস্থান এবং সম্পদ বিশ্লেষণ করে একটি দীর্ঘমেয়াদী বাস্তবসম্মত ভবিষ্যৎ ভিশন পরিকল্পনা করা, যার মাধ্যমে পরিবারগুলোর টেকসই জীবিকা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের সমাজে জেন্ডার সমতা, সম্পদের সমবন্টন এবং নারীর অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে নারীদেরকে আত্মবিশ্বাসী করে তোলা। মূলত 6টি পর্যায়ে ইনপুট দিয়ে গার্লসের কার্যক্রম পরিচালিত হয়। ট্রেনিং ফর ট্রেনার্স টিওটি, হাউসহোল্ড ভিশনিং অ্যান্ড অ্যাকশন প্ল্যান ফর এলসিএস, হাউসহোল্ড ভিশন অ্যাকশন প্ল্যান প্রোগ্রেস কোচিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড প্রোগ্রেস রিভিউ, ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড MFI লিঙ্কেজ ওয়ার্কশপ অ্যান্ড পার্টিসিপেটরি হাউসহোল্ড ইম্প্যাক্ট রিভিউ। এলসিএস সদস্য বা তার স্পাউস সহ 2 জন মিলে তাদের চিন্তাধারা কি, তারা কি পরিকল্পনা করলে 2 বছর পরে একটা ভালো জায়গায় যাবে, পরিকল্পনাটা তাদের, আমরা শুধু তাদেরকে ফ্যাসিলিটেট করি। এটা একটা যৌথ পরিকল্পনা, স্বামী স্ত্রী, পরিবারের ছেলে মেয়ে সবাই সহ, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সবাই মিলে যদি পরিকল্পনাটা হয় অবশ্যই এটা ভালো হবে। ট্রেনিং ফর ট্রেনার্স টিওটি, গার্লস পদ্ধতি অনুশীলনের প্রথম পর্যায়ে একটি প্রশিক্ষক দল গঠনের জন্য 5 দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। একজন বিদেশি বিশেষজ্ঞ গার্লস পদ্ধতি নিয়ে হাতে কলমে প্রশিক্ষকদের অনুশীলন করান। এই প্রশিক্ষণের অন্যতম দিক ছিল ছবি এঁকে ভিশন ম্যাপ তৈরি করা, যার মধ্যে দিয়ে এলসিএস পরিবারগুলো তাদের টেকসই জীবিকা নিশ্চিত করার প্রয়াস করবে। হাউসহোল্ড ভিশনিং অ্যান্ড অ্যাকশন প্ল্যান ফর এলসিএস, এই পর্যায়ে গার্লস প্রশিক্ষক দল মাঠ পর্যায়ের এলসিএস কর্মীদের হাউসহোল্ড ভিশনিং এবং অ্যাকশন প্ল্যান অনুশীলন করান। এই অনুশীলনে এলসিএস পরিবারগুলো তাদের ভিশন ম্যাপ তৈরি করে। ভিশন ম্যাপ তৈরিতে গার্লস পদ্ধতি টুলসগুলো প্রয়োগে সঠিক পদ্ধতি অনুসরণ করতে গার্লস বিশেষজ্ঞ প্রশিক্ষকদের সহযোগিতা করেন। পরবর্তীতে এলসিএস পরিবারগুলো সঠিকভাবে ভিশন ম্যাপ অনুশীলন করেছে কিনা তা মনিটর করতে বিশেষজ্ঞ দল এলসিএস সদস্যদের হাউসহোল্ড ভিজিট করেন। এই একাডেমিক লেখাপড়া না জানলেও অনেক কিছু কিন্তু আমরা তাদেরকে ছবি আঁকিয়ে তারপরে বাস্তব জিনিসটা তাদেরকে আমরা বুঝিয়ে দেই, এবং তারা সেই জিনিসটা কিন্তু বোঝে যে আমার এই বর্তমান অবস্থা এটা, আমার পরবর্তী অবস্থা এটা হবে। এবং মূল জিনিসটা হলো তাদেরকে আমরা সুন্দরভাবে মোটিভেশনটা দেওয়ার আমরা চেষ্টা করি। খাতা কলম বা বইয়ের লেখাপড়া না, শুধু ছবি আঁকার মাধ্যমে রুট লেভেলের কিছু পার্টিসিপেন্টকে প্রশিক্ষণ দিয়ে তাদের যে মানে জীবন মানের উন্নয়ন করা যায়, সেটা আমরা এই প্রথম গার্লসে পেয়েছি। হাউসহোল্ড ভিশন অ্যাকশন প্ল্যান প্রোগ্রেস কোচিং, এই পর্যায়ে এলসিএস সদস্যরা ভিশন পরিকল্পনা অনুযায়ী মাইলস্টোনে পৌঁছাতে পারছে কিনা তা পর্যালোচনা করার জন্য প্রভাতীর গার্লস বিশেষজ্ঞ দল হাউসহোল্ড ভিজিট করেন এবং অগ্রগতি ও দুর্বল দিকগুলো চিহ্নিত করে কোচিং এর মাধ্যমে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেন। ইমপ্লিমেন্টেশন অ্যান্ড প্রোগ্রেস রিভিউ, এই পর্যায়ে প্রথমে বিশেষজ্ঞ দল এলসিএস সদস্যদের বাড়ি গিয়ে ভিশন ম্যাপ রিভিউ করেন এবং অগ্রগতির তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে গার্লস বিশেষজ্ঞ প্রশিক্ষক দল এবং প্রভাতীর কর্মকর্তাবৃন্দ সংগৃহীত তথ্য পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করেন এবং সে অনুযায়ী এলসিএস পরিবারগুলোকে দিক নির্দেশনা দেন। ফুলছড়িতে আমরা যখন কাজ করছিলাম, এক জোড়া কাপল আমার কাছে আসছিল। হ্যাঁ, কাপল এসে বলছে যে
আমাদের এই ছবি আঁকার মাধ্যমে এই ট্রেনিং নিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন কতটুকু হবে এটা আমি জানি না, তবে আমাদের মেন্টাল একটা স্যাটিসফিকেশন হচ্ছে যে আমাদের হাজব্যান্ডরা, বিশেষ করে শহর এলাকায়, হ্যাঁ, আমাদের হাজব্যান্ড তারা তো সবাই প্রায় মানে খুব কম শিক্ষিত, কারো লেখাপড়া নাই গিয়ে মূর্খ সুর্খা মানুষ, এবং আমাদের বউদের তো কেউ অত ওইভাবে মূল্যায়ন করে না, মতামতের খুব প্রাধান্য দেয় না। কিন্তু এই প্রশিক্ষণে যখন আমরা আমার হাজব্যান্ডদেরকে এখানে নিয়ে এসেছি, হ্যাঁ, নেওয়ার পর যখন আমরা ফিরে চলে গেছি, বাসায় চলে গেছি, দেখা গেছে সেই রাত থেকে আমাদের একটা মোটামুটি ভালো একটা ফিডব্যাক আছে যে আমাদের হাজব্যান্ডরা, আমাদের স্বামীরা আমাদের গুরুত্ব দিচ্ছে, আমাদের মতামতের প্রাধান্য দিচ্ছে। আগে তো দিতই না, এখন দেয়। এখন যে কোনো কাজ মনে করো পুস্করি করে দুজনে, বলে কি করা যাবে না যাবে, এইটা কাজ করলে কি হবে না হবে, এখন পুষ করে। আমি আগে আবার বাইরে ছিলাম, বাড়ির ততটা একটু গুরুত্ব দেই নাই, অতটা আমার ইয়েও ছিল না। এখন মনে করেন এখন দেখতেছি যে বাচ্চা কাচ্চা বড় হইতেছে, তাদেরকেও দেখা লাগে, তার একটা আছে না, এই কারণে এখন না মানে বাড়তি টেনশনটা বাদ দিয়ে এখন পারিবারিক টেনশনের মধ্যেই ইয়ে করতেছি, যা করেন দিদির সাথে মিলি করি। এই প্রশিক্ষণটা পাওয়া অনেক উপকার হয়েছে, আর বেশ পারিবারিক সাংসারিক কিছুটা উপকৃত হয়েছে, যেটা যেমন ধরেন স্বামী স্ত্রীর একটা অনেক কিছু বোঝার বিষয়, কোনো কাজে দুইজনে পরামর্শ করে, বা আমার কাজের সময় ওকে একটু আমার কাজটা করে দাও, আমি ওকে সাহায্য করি, ও তো আমাকে সাহায্য করে, অনেকটাই করে, যথেষ্ট পরিমাণ দুইজনকে সাহায্য করি আমরা। ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড MFI লিঙ্কেজ ওয়ার্কশপ। ব্যবসা বাড়ানোর জন্য অর্থের যোগান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিবেচনায় LCS সদস্যগণ কোন কোন প্রতিষ্ঠান থেকে অর্থ পেতে পারেন, তার সম্ভাব্যতা এবং কিভাবে পেতে পারেন তার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই পর্যায়ে LCS সদস্যগণ বিভিন্ন ব্যবসায়ীদের সাথেও মত বিনিময় করে অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করেন। তো আমরা মনে করেন 4টে ট্রেনিং পাইছি গার্লস LGD, তারপরে প্রথম ট্রেনিং পাইছি হলো যে ভিশনের, তারপরে পাইলাম যে IGR ক্ষুদ্র ব্যবসার, তৃতীয় ট্রেনিং হলো MFI লিঙ্কেজ, মানে কোথায় গেলে টাকা পাবো, যোগাযোগ করব, কার সাথে গেলে লিঙ্ক দিলে আমাদের ব্যবসা ভালোভাবে চলবে। পার্টিসিপেটরি হাউসহোল্ড ইম্প্যাক্ট রিভিউ। LCS সদস্যগণ একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে পরিকল্পনা অনুযায়ী কে কতটা অগ্রসর হতে পারল এবং তাদের ভিশন বাস্তবায়নের ক্ষেত্রে তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কে কে সহযোগিতা করেছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সভায় তারা একে অন্যের ভিশন পরিকল্পনা বাস্তবায়নে মতামত দেন। In Bangladesh, I have seen a lot of effort from the field people, the poverty people. The staff have been with the people all the time, so they've been coming here to coach the people all the time, and also there was willingness of everybody. Every LCS member was willing to implement and succeed with their plans. So we have seen a lot of people have achieved their visions, people have built houses, people have built maize mills, people have bought cows. So it has been a very successful implementation process and everyone is happy.